একটা ধারণা যে আমরা ফগিং করব এবং ইসে দিয়ে মশাকে আপনার পাখির মতো মারব। কর্পোরেশনের ছিটানো ওষুধে মরেনি আমাদের একটিও প্রথম যে মশা। কাজটা করতে হবে সোর্স রিডাকশন, অর্থাৎ যেখানে মশা জন্মায়, যেমন আমরা ড্রেনের ভিতরে ময়লা ফেলি, ড্রেনের আমাদের নমুনা যে ছোট পরীক্ষায় ছিদ্র এমন আছে, ফলাফলে সেটার ভিতরে আমরা হতাশ, ময়লা ফেলি। যখন ওয়াটারটা স্ট্যাগনেন্ট মানে বদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ওই পুরো লাইফ সাইকেলটা শুরু হয়ে যাবে। এটা যদি আমরা বন্ধ নাগরিকভাবে আমরা যদি সবাই সিটি সচেতন না কর্পোরেশনের হই, এটা কর্মকর্তারা কিন্তু ফলে যত ভালোই ওষুধ মশার নেই, আমরা কিন্তু একটা আলটিমেট গোলে যেতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকবে আমরা সবাই মিলে আমাদের ওষুধ পরিবর্তনের জন্য ঠিকাদারকে 3 দিনের সময় বেঁধে দিয়েছে। এই যে যেভাবে সুন্দর করে টেস্ট করছি, ভালো ওষুধ ব্যবহার করি। এটা ওষুধ হয় আর এটার এই চায়না খুলনা থেকে সিটি কর্পোরেশন এটা বদ্ধ ঘরের মধ্যে সকালে আপনার খুলনার spray করে রাখা হয় 20 মিনিট। একটা নিয়ম আছে আপনার, ওই যে আইসিডিবিআর পাওয়ার হাউস এটা মোড় আপনার সংলগ্ন বদ্ধ ঘরের খুলনা মধ্যে সিটি কর্পোরেশনের আপনি 20 গ্যারেজে মিনিট ওখানে ওষুধের spray করে নমুনা রাখা পরীক্ষা। হবে। এটা ওপেন ফিল্ডে রাখছেন, এত বাতাসে ওষুধ নড়ে চড়ে, ফিক্স থাকে না ওষুধ। একটা ওষুধ ফিক্স থাকা অবস্থায় 20 মিনিট পরে এ সময় 5 লিটার ডিজেলের মধ্যে 350 মিলি এটা আমি যেটা বলছি আইসিডিবিআর কথা, আমার মুখের কথা না। এটা গ্রাম ICDR ওষুধ নিয়ম স্প্রে আছে। করা হলে নিয়ম আছে, একটি একটা মশাও 50 সেখানে লিটার মরেনি। দুধের ভিতরে ওষুধে কমপক্ষে দরজা জানালা বন্ধ 80 করে ভাগ এই মশা প্রক্রিয়ায় মরলে আপনার স্প্রে করা হবে। স্প্রে করার পরে 20 মিনিট পরে আপনার মিনিমাম 80 থেকে 90% মরতে হবে, মরে যাবে। তারপরে 24 ঘন্টা পরে 100% মারা যায়। ওই রুমের ভিতরে বন্ধ থাকবে।